চলুন আজকে আরেকটা সুন্দর জিনিস বানানো যাক। একটু পান্তা ভাত ছিল বাড়িতে, তো তার সাথে কেরামতি শুরু। এই 4 কাপ ভাতের মধ্যে প্রথমেই স্বাদমতো নুন, তারপর সুজি, তারপর 1 কাপ বেসন, ময়দা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, অবশ্যই পরিমাণ মতো। আমরা কিন্তু ঝাল আবার ভীষণ খাই। তারপর একসাথে ভালো করে মেখে নেব, যেভাবে আটা মাখে। আরও একটি বিষয় জেনে রাখা ভালো, অবশ্যই আপনারা কিন্তু জল দেবেন না। পান্তা ভাতে তো জল আছেই, সেইটা দিয়েই ভালো করে মেখে নেবেন। এবার দেখুন কি সুন্দর লেচি করে নিয়েছি। এবার ময়দার গুঁড়ো দিয়ে বেলবেন, তাহলে দেখবেন চাকিতে লেগে যাবে না। এইভাবে আপনারা যত খুশি তত করে নেবেন। আমাদের বাড়িতে 4 জন লোক ছিল, তাই 4টে করেছি। দেখুন কি সুন্দর রুটির মতো লাগছে না? আমাদের এই ঘরোয়া সংসারে পান্তা ভাত কিন্তু মা বউরাই খায়। যেমন পান্তা ভাত বেঁচে গেলে আমার স্বামীকে ভালো ভাত করে দিই, আর নিজে পান্তা ভাত খাই। প্রথমেই কিন্তু আপনারা তেল দেবেন না, প্রথমে রুটির মতো হালকা আঁচে সেঁকে নেবেন, তারপর উল্টে তেল দেবেন। দেখবেন এত সুন্দর ব্রাউন কালারটা আসবে, কি সুন্দর দেখতে লাগছে না? চলুন প্লেটে সার্ভ করা হয়ে গেছে, এবার বাকিদের খেতে দিয়ে দিই। কেউ ধরতেই পারবে না এটা এত সুন্দর একটা রেসিপি। এটা পান্তা ভাতের পরোটা, রাইস পারাঠা। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই রান্নাটা কমেন্ট করে জানাবেন।